ওনাকে খুন করা হয়েছে, ওনাকে যদি বিদেশে যেতে দিত আর সঠিক ট্রিটমেন্ট করা হতো, স্লো পয়জন দিয়ে ওনাকে কিছু করতে পারতো না। 80 বছর পেয়েছে, 100 বছরের উপরে যেতে পারতো। প্রথমত ওনার যে মামলাটা, উনি তো সেই মামলা, তার বিরুদ্ধে এই মামলাই হয় না, কারণ টাকাটা এক জায়গায়, এটা তো টকশো অনেক হয়েছে, ঠিক আছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেছে এবং সেই চিকিৎসাটা উনি করেন নাই। যখন টাকাটা আসছে এতিমদের জন্য, তখন একটা কমিটি হয়েছিল। আমি তখন বিএনপি করি ভাই, আমি তখন ছিলাম, আমি জানি। তখন একটা কমিটি হয়েছিল, ঠিক আছে। সেই কমিটির লোকেরা মানে এই টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়েছে। ম্যাডাম তখন প্রাইম মিনিস্টার, তাকে জানায়নি, সে জানতো না, তার সিগনেচারও ছিল না। তার বিরুদ্ধে এই মামলা হয় না, তাকে মিথ্যা মামলা দিয়েছেন এবং বারবার আমরা অনেকবার তার, সে সত্যিকারে অসুস্থ ছিলেন, তাকে ন্যূনতম একটা চিকিৎসা করার সুযোগ দেন। বিদেশে গেলে উনি মরতেন, ওনাকে খুন করা হয়েছে। উনি এই দেশটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য, কারণ উনি জানেন যে আমি ওনার মতো একটা, এই দেশে এখন আমরা বিভাজন, দেশে নতুন কিছু হচ্ছে, আমরা সবাই যার চেয়ার দখল করার জন্য, যেভাবে ক্ষমতা নেওয়ার জন্য, লুটপাট করার জন্য আমরা রেডি হয়ে আছি। উনি পারতো আমাদের ঐক্য করতে। উনি এই দেশটাকে ভালোবেসে কি কষ্ট সহ্য করে উনি বেঁচেছিলেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন যে আমার দেশের জন্য বেঁচে আসতে হবে, আমার দেশের জন্য। ওনাকে যদি শুধু বিদেশে যেতে দিত আর সঠিক ট্রিটমেন্ট করা হতো, স্লো পয়জন দিয়ে ওনাকে কিছু করতে পারতো না। 80 বছর পেয়েছে, 100 বছরের উপরে যেতে পারতো। আমি আজকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই গিনেস বুকে, যে আপনি বলুন যে ওনার চেয়ে বড় জানাজা কি হয়েছে। কিন্তু তারপরে বলবো, এতে খুশি না, ওনার জন্য আমরা কিছু করতে পারি না। আপনি ম্যাডাম আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আমার দেশটাকে যেন ক্ষমা করে। কারণ এই দেশ আপনাকে কিছু দিতে পারে নাই, এই দেশ শুধু আপনার কাছ থেকে নিয়েছে, আমরা শুধু পেয়েছি, এই দেশ শুধু পেয়েছে। তাই বলবো যে আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং এই দেশটাকে যেন রক্ষা করেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে যেন রক্ষা করেন আমাদেরকে। একমাত্র তারেক রহমানকে বলবো, আমি এনডিপির মহাসচিব তারেক রহমান যতক্ষণ ম্যাডামের আদর্শে, ম্যাডামকে অনুসরণ করে শহীদ জিয়ার আদর্শে থাকবেন, আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ।